This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসির অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম বাঁকুড়া তৃণমূল কর্মী এবং তার দাদা। বাঁকুড়া 1 নম্বর ব্লকের পাতালপুরি গ্রামের বাসিন্দা আদেশ চট্টোপাধ্যায় এবং তার দাদা উত্তম চট্টোপাধ্যায়ের নাম রয়েছে অযোগ্য তালিকায়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদেশ নিজে ও দাদার চাকরির ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ উঠছে। রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উড়িয়েছেন তৃণমূল কর্মীর দাদা। আপনি বলতে পারবেন যে কোনো নেতার মাধ্যমে চাকরি পেয়েছে? না, সেটাই জিজ্ঞাসা কিভাবে? না, মোটেই না। পরীক্ষা দিয়ে দু ভাই একই সঙ্গে? হ্যাঁ, একই ইয়ারে একই বছর। অভিযোগটা তাহলে কিভাবে উঠছে? আর জানি না, কিচ্ছু জানি না। আর কারণ অভিযোগ উঠেছে যখন শুধু আমার নয় তো অনেকেরই উঠেছে। আমরা এখন কেসে আছি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। স্কুল যাওয়া বন্ধ? না, স্কুল তো এপ্রিল মাস থেকেই বন্ধ করে দিয়েছে, টোটালটাই সিডি টোটালটাই বন্ধ করে দিয়েছে। আমার সহকর্মী হীরক এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। হীরক, কাল সকাল থেকে আমরা দেখিয়ে আসছিলাম যে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় অনেকেই রয়েছেন যারা তৃণমূলের ঘনিষ্ঠ। এই আদেশ এবং উত্তম চট্টোপাধ্যায়ের নামও সেই তালিকায় রয়েছে। আমি তার বক্তব্য শুনলাম, তিনি বলছেন, পাল্টা প্রশ্ন করছেন যে কেউ বলতে পারবে কিনা। তাহলে কি এসএসসি তালিকাটা ভুল দিয়েছে? তারা কি এসএসসি তালিকাকে অস্বীকার করছে? দেখো, এখানেই কিন্তু প্রশ্ন উঠছে আদেশ চট্টোপাধ্যায় এবং তার দাদা উত্তম চট্টোপাধ্যায়। যদিও আদেশ চট্টোপাধ্যায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি, উত্তম চট্টোপাধ্যায় যেটা দাবি করছেন, তিনি এবং তার ভাই তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি করা হয়নি বা কোনো রকম প্রভাব খাটানো হয়নি। তারপরও এসএসসি কেন তাদের যে তালিকা, অযোগ্যদের তালিকা প্রকাশ করলো, তাতে তাদের নাম রয়েছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন নেহাত অর্থাৎ ভাগ্যের দোষ, এমন ভাবেই তিনি বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। এসএসসির বিরুদ্ধে তারা কোনো আইনি ব্যবস্থা নেবেন? কারণ যেহেতু এসএসসির দেওয়া তালিকা তারা অস্বীকার করছেন, তারা বলছেন যে না, এটা হওয়ার নয়, তাহলে কি তারা কোনো আইনি পথে হাঁটবেন না মেনে নেবেন বিষয়টি? উত্তম চট্টোপাধ্যায় কিন্তু সেরকমই ইঙ্গিত দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে যেভাবে এসএসসি তাদের অযোগ্য হিসাবে চিহ্নিত করেছে, কিসের ভিত্তিতে এই অযোগ্য হিসাবে চিহ্নিত করেছে তা তারা জানার চেষ্টা করবেন এবং আইনি পথেই তা জানার চেষ্টা চালানো হবে বলে দাবি করেছেন উত্তম চট্টোপাধ্যায়। ধন্যবাদ হীরক। তবে এখানেই তো শেষ নয়। অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় তৃণমূল বিধায়কের খুড়তুতো ভাইয়ের নামও রয়েছে। বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিকের খুড়তুতো ভাই শান্তনু মালিকের নাম অযোগ্যদের তালিকায় রয়েছে। অযোগ্য এই শিক্ষাকর্মী হাটগোবিন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান। বিজেপির অভিযোগ, প্রভাব খাটিয়ে ভাইকে চাকরি করে দিয়েছেন তৃণমূল বিধায়ক। বিজেপির অভিযোগ উড়িয়েছেন নিশীথ মালিক। শান্তনু মালিকের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করা যায়। আমার ভাই আমার দিক থ্রু দিয়ে চাকরি পেয়েছে, এটা একদম সর্বত মিথ্যে কথা। তিনি তখন সুষ্ঠুভাবে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিল, তো কোনো কারণে তার চাকরি চলে গেছে। সেটা কোর্টের এখতিয়ারে, কোর্ট সেটা চিন্তাভাবনা করবে এবং কোর্টই সেটা ব্যবস্থা নেবে। সেটা আমার কিছু বলার নেই। এটা যারা বিজেপি প্রচার করছে, এটা একটা সর্বত মিথ্যা কথা। এটা আমার থ্রু দিয়ে কোনো কাউকে চাকরি হয়নি, এটা আমি একদম সর্বত মিথ্যা কথা। বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক যিনি আছেন নিশীথ মালিক, তারই জ্ঞাতি তার ভাই শান্তনু মালিক, তার নাম অবৈধ চাকরি লিস্টে রয়েছে। তা যার চাকরি চলে গেছে, যার নামটা দুর্নীতিতে জড়িয়েছে, সেই ব্যক্তি কিভাবে একটি পঞ্চায়েতের আবার উপপ্রধান হলো, সেটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। তৃণমূল কংগ্রেসে কি স্বচ্ছ ভাবমূর্তি লোকের অভাব ছিল? না, দাদা বিধায়ক বলে সেই প্রভাব খাটিয়েই উনি দুর্নীতিতে নাম জড়ানোর পরে উপপ্রধান হয়ে গেলেন। আসলে তৃণমূল কংগ্রেস যারা করেন তাদের আদর্শ কিছু নেই, সমাজের উন্নয়নের থেকে নিজেদের ব্যক্তিগত উন্নয়ন করারই মূল লক্ষ্যটা। অর্থাৎ সোমবারের পর থেকে শাসক দলে আরো একটা তালিকা অস্বস্তি কাজ করছে, এটা বলা যেতেই পারে। দাগি শিক্ষকদের তালিকার পর এবার দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। যে এক এক পর এক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দাগি তালিকায় তৃণমূল যোগ স্পষ্ট। কোথাও নেতার নিজেই দাগি, কোথাও নেতার পরিবারে লেগেছে দুর্নীতির দাগ। দেখুন, ভোট এগিয়ে আসছে। মঙ্গলবার থেকে ভোটার তালিকা হাতে বাড়ি বাড়ি স্যার। এর মধ্যেই সোমবার রাজ্যের আরেক কমিশন আরও একটা তালিকা প্রকাশ করলো। কি অদ্ভুত মিল, এই তালিকাতেও যাদের নাম আছে তারাও পাকাপাকিভাবে হারাচ্ছেন। তবে ভোটের অধিকার নয়, চাকরি।
রাজ্য স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল 2016 সালের দাগি শিক্ষাকর্মীদের তালিকা অনুযায়ী 2016 প্যানেলে 3512 জন দাগি শিক্ষাকর্মী। ওএমআর জালিয়াতি ও সুপারিশপত্র ছাড়া চাকরি 2591 জনের। র্যাঙ্ক জাম্প ও আউট অফ প্যানেল 921 জন। শিক্ষাক্ষেত্রে দাগি তালিকাতেও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, কারণ শিক্ষকদের মতোই এই দাগি তালিকাও আলো করে আছেন শাসক দলের নেতাকর্মী ও তাঁদের আত্মীয়রা। এই যেমন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক, তার তুতো ভাই শান্তনু মালিকের নাম তালিকায়। শান্তনু মালিক আবার গোবিন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান, কিন্তু তালিকা নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই। বাড়ি বা পঞ্চায়েত অফিস কোথাও পাত্তা নেই তার। বিধায়ক দাদা বলছেন সব মিথ্যে, একদম সর্বত মিথ্যা কথা। এটা নিয়ে আমি কোনো বক্তব্য বলবো না। আমার ভাই আমার দিক থ্রু দিয়ে চাকরি পেয়েছে, এটা একদম সর্বত মিথ্যা কথা। তিনি তখন সুষ্ঠুভাবে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিল। তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণব মুখোপাধ্যায়ের নাম দাগিদের তালিকায়। তারও দেখা নেই। বাবা সমীর মুখোপাধ্যায় অসুস্থ। জেলা তৃণমূলের মুখপাত্রের মুখে খুব পরিচিত কথা, যেটা অন্যায়ভাবে হচ্ছে সেটা যাবেই, সে যে কোনো দলেরই হোক, সেখানে কিছু যায় আসে না আমাদের দল না আমাদের দল নয়। দাগি শিক্ষাকর্মীর তালিকায় নাম তৃণমূল নেতা আদেশ চট্টোপাধ্যায়ের। স্থানীয় সূত্রে খবর তিনি এলাকার বুথ সভাপতি। অভিযোগ শুধু নিজের নয়, ক্ষমতায় ভর করে দাদার চাকরিরও নাকি ব্যবস্থা করেছেন। যদিও ক্যামেরার সামনে স্পিকটি নট আদেশ চট্টোপাধ্যায়। দাদা উত্তম চট্টোপাধ্যায় অভিযোগ অস্বীকার করা ছাড়া আর কি বা করতে পারেন? মোটেই না, পরীক্ষা দিয়ে। দু ভাই একই সঙ্গে? হ্যাঁ, একই ইয়ারে একই বছর। আর জানি না, কিচ্ছু জানি না আর, কারণ অভিযোগ উঠেছে যখন শুধু আমার নয় তো অনেকেরই উঠেছে। দিকে দিকে এই দুর্নীতির দাগের অভিযোগ উঠতেই বিরোধী শিবির ফোঁস করতে ছাড়ছে না। এরা এতই অযোগ্য যে সমস্ত অযোগ্যদের তালিকা সঠিকভাবে তুলে ধরতে পারিনি। আরেকটু সময় অপেক্ষা করুন, সেই তালিকাও আপনাদের সামনে আমরা কখনো না কখনো তুলে ধরবো। তৃণমূল নেতাদের যাদের নাম পাবেন তারাও যে এটা বিনা পয়সায় পেয়েছেন সেরকম ব্যাপার নেই। তারাও হচ্ছে যে পাড়ার আরও বড় তৃণমূল নেতাদেরকে যথেষ্ট লক্ষ লক্ষ টাকা দিয়ে তবেই এই চাকরিটা পেয়েছিলেন। ভোটার তালিকা নিয়ে তুমুল রাজনীতির মাঝে দাগি শিক্ষাকর্মীর তালিকাও রাজনীতির হাওয়া গরম করে রাখল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।